আই থিংক সো 80% মেয়েরই যদি মন খারাপ থাকে, তারা যদি শপিং মলে যায়, তাদের মন অটোমেটিক ভালো হয়ে যায়। আর তার মধ্যে আমিও একজন, আমিও এর ব্যতিক্রম না। আমার যখনই মন খারাপ থাকে তখনই হচ্ছে আমি শপিং মলে যাই। অটোমেটিক মন ভালো হয়ে যায়। কি নিয়ে মন খারাপ ছিল সেটা পর্যন্ত ভুলে যাই। যাই হোক, আমি একটু মলে গিয়েছিলাম, শপিং করলাম। দেন নেক্সট ডেতে সকালবেলা ঘুম থেকে উঠছি। উঠে এরকম সাজুগুজু করে রেডি হয়ে যাচ্ছিলাম ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করার জন্য। অ্যান্ড এই ব্লগটা করেই রাখতেছি বেসিক্যালি আমি মেমোরিজ রাখার জন্য। অ্যান্ড 2025 এর লাস্টের দিকে হচ্ছে এত বেশি বিজি ছিলাম যে ব্লগ করব না কি করব কোনো কিছুই দিশে পাচ্ছিলাম না। তারপর যতটুকু পারছি ক্লিপ রাখছি অ্যাজ এ মেমোরিজ রাখার জন্য। ব্লগ করি তো অবভিয়াসলি এগুলো তো রাখবোই। সো ফার্স্টে হচ্ছে আমি গিয়ে কেকটা পিক করলাম। আমি কেকটা Zareen, নিয়েছি excited? হচ্ছে ফারিয়া আপুর থেকে। আমি হচ্ছে অবভিয়াসলি পেজটা মেনশন করে Happy দিব তোমাদের। যারা হচ্ছে birthday to ফিনল্যান্ড থাকো তারা তার থেকে you. কেক নিতে পারো। কেকটা আসলে অনেক মজা ছিল। আমি এখানে রিয়েল ভয়েসও রাখবো আর হচ্ছে এখন তো ভয়েস ওভার দিচ্ছি, যেহেতু মেমোরিজ রাখার জন্য এই ব্লগটা করা হয়েছে। সো ফার্স্টে হচ্ছে কেক ফ্লাওয়ার্স নিয়ে আহ, আমি আমার ফ্রেন্ডকে হচ্ছে সারপ্রাইজ দিলাম। আর এইদিকে আমার ফ্রেন্ড জারিন হচ্ছে সব গিফটগুলো ওর হাতে রাখছি, যাতে হচ্ছে আমি ভিডিও করতে পারি। তো এরপর হচ্ছে তাকে সারপ্রাইজ দিলাম। আর এই দিক দিয়ে হচ্ছে আগেই বলে দিছিলাম যে যেহেতু সারপ্রাইজ দিব তো রেডি হয়ে নিতে। তো এদিকে হচ্ছে কেকটা হচ্ছে আনবক্স করতেছিলাম। কেকটা এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ। আমি এক্সপেক্টও করি নাই যে যেরকম কেক চাচ্ছে ওই রকমই পাবো নাকি। একটু কনফিউশন ছিল, বাট হচ্ছে প্রিন্টারেস্ট থেকে আমি আর জারিন হচ্ছে এই কেকটাই চুজ করি। একদম সেম টু সেম হচ্ছে বানাই দিছিল আপু। বাট মাঝখানের লেখাটা হচ্ছে আর একটু মোটা আর বড় হলে আরো সুন্দর লাগতো। যাই হোক, যতটুকু আশা করছি তার থেকে বেটার হয়েছে, এটাই অনেক, মানে টেস্টের দিক থেকে। এরপর হচ্ছে আমিও আমার একটু ক্লিপ নিলাম আর এদিকে হচ্ছে সুন্দরভাবে সাজিয়ে নিলাম, একটু ছবি টবি তুলবো যেহেতু। আর এদিকে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড একটু ভাব করতেছিলাম, বিকজ আমাদের তো ভাব আনলিমিটেড চলতেই থাকে। যাই হোক, আমাদের এরকম হ্যাঁ, পিক 10 তোলা 10 দেখে সেকেন্ড। সাইড থেকে বার্থডে গার্ল বলতেছিল হুম, যে আমরা নাকি আসতেছি। নাটক করতেছি। যাই রেডি হোক, 1 গো। এরপর নাটক করা শেষ হয়ে গেলে এখন আমরা হচ্ছে কেক কাটবো। বাট আমাদের তো নাটক শেষ নাটক। হবে না। আমরা হচ্ছে যতক্ষণ একসাথে থাকবো ততক্ষণ এরকম নাটক চলতেই থাকবে। যাই হোক, এরপর হচ্ছে আমরা কেক কাটিং করলাম। আমরা অনেক কিছু আগে থেকে প্রি প্ল্যানিং করে রাখছিলাম, বাট বার্থডে গার্ল সেগুলো হচ্ছে ওইভাবে জানতো না, বাট ওইভাবে বুঝে নাই যে আমরা এত কিছু প্ল্যান করছি। জাস্ট বলছিল যে আমরা মিট করব আর এই আউটফিট পরবো, দ্যাটস ইট। এর বেশি কিছু জানতো না। বাট আমি আর জারিন হচ্ছে 1 থেকে 1.5 মাস ধরে হচ্ছে এগুলা নিয়ে অনেক প্ল্যানিং করতেছিলাম। এটা করব সেটা করব এই করব সেই করব। তো ফাইনালি আমি ভিডিও এটা যে করছি এটা। সাকসেস করতে পারছি এটাই অনেক। আর আমি যতক্ষণ ওদের সাথে থাকি পুরা ততক্ষণ প্যাকেট এরকম হয়ে গেছে জারিন, র্যান্ডম অনেক ভিডিও ক্লিপ সুইট নিতেই কিন্তু থাকি। অনেক জিনিসটা। অনেক র্যান্ডম ক্লিপ থাকে, আসলে ফোনের স্টোরেজ এর জন্যই ফুল হয়ে যায়। এরকম র্যান্ডম ক্লিপের জন্য আমার ফ্রেন্ডদের ফানি ফানি এত ভিডিওস যে সবকিছু যদি অ্যাড করি লিটারালি মানুষ পাগল বলবে আর হাসতে হাসতে আধা মরে যাবে। সো সবকিছু তো আর অ্যাড আরে করা যাবে আপু, না, যতটুকু অ্যাড করা আপনাকে যায় চিনে অতটুকু চিনে অ্যাড লাগছে। করতেছি অ্যাজ এ মেমোরিজ হিসেবে। ফিনল্যান্ডের এরকম ওয়েদার যার কারণে হচ্ছে যত সুন্দর আউটফিট পরি না কেন, যত সুন্দর সাজুগুজু করি না কেন, ঠান্ডা। এরকম আউটফিটের ওপর অনেক বড় হেভি জ্যাকেট পরে বের হওয়া লাগে, এরকম প্যাকেট হয়ে বের হওয়া লাগে যাতে ঠান্ডা না লাগে। বাইরের ওয়েদার প্রচন্ড খারাপ থাকে। আর ওই দিন রাতের বেলায় হচ্ছে অনেক স্নোফল হয়েছে। সো যাই হোক, আমরা রেডি সেডি হয়ে তারপর হচ্ছে যাচ্ছিলাম গাড়িতে। তো ওই দিন হচ্ছে মিলি আমাদের ট্রিট দেবে, যার কারণে হচ্ছে গাড়িতে যাচ্ছিলাম। সো এরপর হচ্ছে আমরা একটু পিকচার তুলি। আমি তো এত বেশি পিকচার তুলি নাই, যার কারণে হচ্ছে আমি অ্যাডও করতে পারতেছি না। বাট মিলি যে বার্থডে গার্ল ছিল সে অনেক পিকচার তুলছে, মন খুলে মন ভরে হচ্ছে ইচ্ছা মতন পিক তুলছে। সো ওইটার জন্য কতক্ষণ হচ্ছে আমরা বসেছিলাম। তারপর হচ্ছে চলে গেলাম সিউল গোডে। বরাবরের মতনই সিউল গোডের খাবার আমার অনেক পছন্দ। আমি হচ্ছে এর আগে 2 বার খাইছি, তো ওদের বলতেছিলাম যে সিউল গোডে খাওয়া যাবে। সো এর জন্য মিলি সিউল গোডে নিয়ে আসছে ট্রিট দেওয়ার জন্য। সো এর জন্য থ্যাংক ইউ, অনেক কষ্ট করে একটা ট্রিট পাইছি। যাই হোক, এরপর হচ্ছে আমরা খাবার সবকিছু একবারে নিয়ে এসে বসছি, বিকজ আমরা অনেক গল্প করব দেন খাওয়া দাওয়া করবো। আর আমরা একসাথে থাকলে অনেক গল্প করি। আর এইটা হচ্ছে আমি প্রিয় রাখ র্যান্ডমলি এখন। একটা স্ন্যাপ নিছি, ওইটার মধ্যে বলতেছিল যে একটা রাখ রাখ, ক্লিপও নিবি প্রিয় না, রাখ। এখন হচ্ছে সুন্দর মতন খাবি, ভিডিও করতে পারবো না। সো ওইটাই আমি দেখাচ্ছিলাম। আর এইদিকে হচ্ছে ওরা মজা করতেছিল, ওইটারই কিছু কিছু ক্লিপ আমি অ্যাড করে দিলাম। সো এটা জাস্ট ফান করার জন্য অ্যাড করছি লিটারালি, যে আমরা আসছিলাম কিভাবে আর যাচ্ছি কিভাবে, এরকম হচ্ছে শপিং টপিং করে দেন হচ্ছে বাসে যাচ্ছিলাম। আর আমরা খাওয়া দাওয়া করে বের হইতে হইতে লিটারালি আসছিল কিভাবে, সবকিছু যাচ্ছে বন্ধ হয়ে কিভাবে। গেছে, মানে কিচ্ছু খোলা নাই। কারণ হচ্ছে ফিনল্যান্ডে 7টা 8টা বাজলে হচ্ছে সবকিছু বন্ধ হয়ে যায়। এটা আমার খুবই বিরক্ত লাগে, কেন ভাই 10টা পর্যন্ত খোলা আপনার থাকলে একটা কি হয়? একটু ঘুরেন তো। আমরা বের হইলে প্লিজ কিচ্ছু পাই প্লিজ। না লিটারালি। এরপর হচ্ছে আমরা বাইরে এসে দাঁড়াইছি আর দেখি এরকম স্নোফল হইতেছে। তো আমরা 3 জন একসাথে এরকম স্নোফল এনজয় করতেছে করলাম। গাইস, দেখো।
আর আমরা অনেক দিন ধরে ওয়েট করতেছি যে কবে স্নোফল হবে, কবে স্নোফল হবে। আর এখন এমন স্নোফল হচ্ছে যে স্নোফলের চোটে বেরই হওয়া যায় না লিটারেলি। যাই হোক, এটা 1 মাস আগের ব্লগ আমি এখন পোস্ট করতেছি। এরপর রাতের বেলা আমরা আবার রেডি শেডি হয়ে মানে চেঞ্জ করে আবার রেডি হয়ে বেরোইছি ঘোরাঘুরি করার জন্য। তো এরপর হচ্ছে আমরা বিচের পাড়ে গিয়েছিলাম। ভাই এত ঠান্ডা ছিল যে ঠান্ডার চোটে দাঁড়াইতে পারতেছিলাম না। এরপর হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে একটু কফি খেলাম আলেপ্পা থেকে, দেন বাসায় চলে গেলাম। আমরা এক্সপেক্টও করি নাই যে ওই দিন আমরা এত মজা করবো, এত ফান করব। সব জিনিস তো আর ক্যাপচার করা যায় না, কিছু কিছু জিনিস হচ্ছে ক্যাপচারের বাইরেও থাকে, তাই যতটুকু ক্যাপচার করছি অতটুকু অ্যাড করলাম। আল্লাহ হাফেজ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ওয়াচিং।